আসসালামু আলাইকুম। গতবারে ৩ টা ফিউ শর্ট সিগন্যাল অনেক ভালো প্রফিট করতেছেন। সেটার উপর ভিত্তি করে আপনাদের অনেক রিকোয়েস্টে আমি আরও ২ টা সিউ শট আপনাদের মাঝে নিয়ে আসছি। এই সিউ শটগুলা ফুললি 5 বেস। এখন এটা কোথায় কিভাবে ইউজ করতে হবে সেটা দেখাই দিব এবং এটার খুঁটিনাটি ব্রিফলি যদি জানতে চান আমার টেলিগ্রামে ভিডিও আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমার কোর্সের ভিডিওগুলো দেখতে পারেন। আমি ফ্রিতে দিয়ে দিছি। আর এখানে জাস্ট আপনাদের শিউ শটটা দেখাই দিব কিভাবে নিতে হবে। আমি আজকে ২ টা শিউ শট নিয়ে আলোচনা করব। এই ২ টা শিউ শট যদি আপনারা রিয়েল মার্কেটে অবশ্যই রিয়েল মার্কেটে এগুলো ইউজ করবেন। রিয়েল মার্কেটে যদি ইউজ করেন অনেক ভালো অ্যাকুরেসি পাবেন। তো আসেন প্রথমত আমাদের শিউ শট প্যাটার্নগুলো কিভাবে দেখব এবং কোথায় কিভাবে ট্রেড করব। আমাদের যদি একটা আপ ট্রেন্ড হয়, ধরলাম যে আমাদের একটা আপ ট্রেন্ড আর একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের যখন আমাদের ইম্পালসিভ মুভ শুরু হবে এই অংশটাকে বলা হয় আমাদের ইম্পালসিভ, যেটা আমাদের ট্রেন্ডের দিকে। এই অংশটা হচ্ছে আমাদের ইম্পালসিভ। আর ডাউন ট্রেন্ডে যেটা ট্রেন্ডের দিকে ডাউনের দিকে আসতেছে এটা হচ্ছে ইম্পালসিভ। এটাও ইম্পালসিভ, এটাও ইম্পালসিভ, এটাও ইম্পালসিভ। ইম্পালসিভ যেদিকে আমার ট্রেন্ড ওই দিকে মার্কেট যাইতেছে ওই অংশটা হচ্ছে ইম্পালসিভ। তো এটা হচ্ছে ট্রেন্ডের বিপরীতে। ট্রেন্ড যাইতেছে উপরের দিকে কিন্তু ক্যান্ডেলগুলো আসতেছে ডাউনের দিকে। ট্রেন্ড যাইতেছে আপের দিকে কিন্তু ক্যান্ডেলগুলো আসতেছে বিপরীত দিকে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কারেক্টিভ, এটাও কারেক্টিভ। ট্রেন্ড ডাউনের দিকে এক্ষেত্রে আমাদের মার্কেট উঠতেছে উপরের দিকে, সেটা হচ্ছে আমাদের কারেক্টিভ, এটা হচ্ছে আমাদের কারেক্টিভ। তো আসেন আমাদের মেন টপিকে। এখানে আমরা শিউশটগুলো কিভাবে নিব। শিউশট বলতে একটাতে আপনার 70% অ্যাকুরেসি আর আরেকটা হচ্ছে 99.9% অ্যাকুরেসি। আর 1% আমি 0.1% কেন রাখি নাই, এটা হচ্ছে আপনার যে কোনো সময় কোনো লেভেল থাকলে ওইটা রিভার্স করতে পারে। তো সেই ক্ষেত্রে ওই 1%টা লেভেলের জন্য 0.01%, আর না হলে 99.9% আপনার ওইটা শিওর শট। তো প্রথমত আসি যে আমাদের ইম্পালসিভ যখন শুরু হবে, ইম্পালসিভে আমাদের যদি এরকম যদি কোনো ক্যান্ডেল হয় এই অংশে, তো সেই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে আমাদের এনগালপিং প্যাটার্ন। তো এনগালপিংয়ে আপনাদেরকে পরের ক্যান্ডেল কীভাবে কন্টিনিউ করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। পরের ক্যান্ডেলটা আমরা যখন ট্রেড করব এটা হচ্ছে আমাদের 70% শিওর শট। এটা 70% শিওর শট। আর এই পাশে যখন আমি এটা ড্র করব, আমি পরে আসতেছি এটা বুঝাই দিব। ওকে, এর পরেরটা হচ্ছে আমাদের 70% শিওর শট। তো আসেন কীভাবে আমরা বুঝবো এটা আমাদের 70% শিওর শট। প্রথমত আমাদের যে মার্কেটটা থাকবে এটা বিস্তারিত কীভাবে কোন লেভেল কোনটাতে প্রাইস অ্যাকশন কাজ করে সেটা আমার টেলিগ্রামে দেওয়া আছে। বিস্তারিত যদি জানতে চান আরও শিওর অ্যাকুরেট শিওর 70% থেকে এটাই কীভাবে 99% বা 90% নিয়ে যেতে পারবেন সেটার উপর ব্রিফলি আমার টেলিগ্রামে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন এবং আমার টিকটক বা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আর প্রোফাইলে দেওয়া আছে। আমার ইউটিউব যদি দেখে থাকেন ইউটিউবের প্রোফাইলে, আর যদি টিকটকে দেখে থাকেন টিকটকের প্রোফাইলে যাবেন, টিকটকের প্রোফাইলে দেখবেন আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। তো আসেন এখন কীভাবে কী করতে পারি। তো এখানে যখন আমাদের ইম্পালসিভ মুভ শুরু হবে, ইম্পালসিভ মুভে যখন আমাদের এনগালফ কীভাবে করবে, আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেলটাকে আমার কোনো একটা গ্রিন ক্যান্ডেল পুরোটা কভার করে ফেলবে। উইক সহ যদি কভার করে ফেলে তো সেই ক্ষেত্রে নেক্সট ক্যান্ডেলটা শিওর থাকেন যে আমাদের 90% শিওর শট। আর যদি আমাদের কভার না করে, যদি ছোট হয়, সাপোজ আমাদের যদি কভার না করে, যদি আমাদের এইভাবে থাকে, কভার করে নাই, আমাদের এইভাবে আছে, তো সেই ক্ষেত্রে আমাদের নেক্সট ক্যান্ডেলটা আপনার অ্যাকুরেসি হয়ে যাবে 80%। আর যেটা আমাদের কোনটাতে আমরা অ্যাভয়েড করব সেটা হচ্ছে যে আমাদের যদি রেড ক্যান্ডেলটা এভাবে থাকে আর গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে এখানে এসে রেডের উইকে এসে, তো সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা অ্যাভয়েড করব। আমাদের যদি উইকে এসে ক্লোজ করে, একেবারে উইক বরাবর এসে ক্লোজ করে, তো নেক্সট ক্যান্ডেলটা আমরা কন্টিনিউ করব না। তো সেক্ষেত্রে আমাদের রিভার্স হইতে পারে। আমরা এটা আমাদের 50 ট্রেড হয়ে যাবে, এটার অ্যাকুরেসি হবে 50%। এখানে আপনার ট্রেড করবেন না। ট্রেড কী করবেন, আমাদের যদি উইকটা ব্রেক করে এখানে পরেরটাতে যাবেন, এখানে উইকটা ব্রেক করলে পরেরটাতে যাবেন। তো আমার পরেরটা হবে যে আমাদের এটা হবে যে আমাদের 90% শিওর শট। আর এটা কীভাবে নেবেন, যেটা আমার এখানে, তো সেটা নিতে হলে আপনাকে প্রথমে যদি আমার মার্কেট ডাউনে আসে, সাপোজ
সেফটি মার্জিন কীভাবে নেবেন? তো প্রথমে আসে সেফটি মার্জিনে এইখানে সেফটি মার্জিন নিতে হলে আমার এখানে একটা লেভেল আছে। মার্কেট যখন আমার এখান থেকে শুরু হয় এতটুকু আসবে, আপনারা এখান থেকে আপের দিকে বসাই দিবেন, আপের দিকে ট্রেড বসাবেন। তো এটা হবে আমাদের সেফটি মার্জিন ট্রেড। এই ক্যান্ডেলে আপনারা নেক্সট ক্যান্ডেলে ট্রেড বসাবেন। আর যদি যেটা আমাদের 99% শিওর সেটা কীভাবে হবে, সেটাও সেমভাবে আমি ড্র করে দেখা দিতেছি। আমাদের ক্যান্ডেল একটা রেড আর একটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল যদি এভাবে এনগালফ করে, এনগালফ করার পরে যদি আমার কোনো রেড চলে আসে, প্যাটার্নের পরে যদি আমাদের কোনো রেড চলে আসে, তো আমরা জাস্ট অপেক্ষা করব যে আমাদের আবার এই অংশটা অ্যাক্টিভেট হওয়ার জন্য, এই অংশটা ক্রস করার জন্য। মার্কেট যদি এই অংশটা, এই রেড লেভেল উইকটা যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্রস করে, উইকটা যদি ক্রস করে, নেক্সট ক্যান্ডেল আমরা শিওর থাকেন যে 99.9% শিওর শট। এই ক্যান্ডেলে আমরা শিওর শট নিতে পারবো। এটা তো হচ্ছে আমাদের হাই অ্যাকুরেসি। এটা কখন ফেল্ড হবে, যদি আমাদের কোনো এই পাশে যদি আমাদের কোনো লেভেল থাকে, যেমন হায়ার হাই লেভেল বা কোনো গ্যাপ লেভেল বা কোনো 50% লেভেল বা কালার চেঞ্জ লেভেল বা উইক লেভেল। উইক লেভেল বলতে কি বুঝেছি আমি? উইক লেভেল বলতে বুঝেছি যে আমাদের ধরেন কোনো একটা গ্রিন ক্যান্ডেল এরকম হয়েছে, আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এরভাবে, আমাদের দুই পাশে উইক ছাড়ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পাশে একটা লেভেল আছে। তো আমাদের যদি এমন বড় বড় দুই পাশে উইক ছাড়ছে, এখানেও উইকস আছে, এখানে বড় উইকস আছে, মাঝখানে কিন্তু একটা লেভেল আছে। এটা কিন্তু কেউ বলবে না, এখানে একটা লেভেল আছে। তো এইসব লেভেল থেকে মার্কেট রিভার্স করতে পারে। এছাড়া এই ক্যান্ডেলটাতে আপনাকে মার্কেটও ঠেকাইতে পারবে না প্রফিট করা থেকে, এই ক্যান্ডেলটাতে। আর এটা যদি আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই, ওকে, এটা আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই। আমাদের মার্কেটের লেভেল হচ্ছে এই যেখানে। তো মার্কেট যদি এখানে আসে, এখান থেকে আপনি ডাউনের দিকে নিতে পারবেন, যেহেতু এটা ডাউন ট্রেন্ডে এভাবে ডাউন দিকে নেবেন। আর যদি আমার কোনো ক্যান্ডেল আমার ফেল করে ফেলে প্যাটার্নটাকে, এইখান থেকে ফেল করে এতটুকু আসছে, লেভেলটা ব্রেক করে মার্কেট এখানে আসছে, এরপরে জাস্ট ওয়েট করবেন যে আমার কখন এই লেভেলটা, উইক লেভেলটা কখন অ্যাক্টিভেট হয়। যখন আমার লেভেলটা অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট কীভাবে হবে, যখন কোনো একটা রেড ক্যান্ডেল আমার এই লেভেলটা ব্রেক করবে, কোনো একটা লেভেলকে ব্রেক করবে আমার এখান থেকে শুরু হয়ে, যদি আমার উইক লেভেলটা, এই গ্রিন ক্যান্ডেল উইক লেভেলটা যদি ব্রেক করে, নেক্সট ক্যান্ডেলটা শিওর থাকেন যে আমাদের 99.9% শিওর শট। এটা ঠেকাতে পারবে না মার্কেট। এটা শিওর শট অবশ্যই, এগুলো রিয়েল মার্কেট ইউজ করবেন, ওটিসিতে না। আর এটা কখন ফেল হবে, এটা কখন আমরা নিতে পারবো না, যদি আমাদের এই পাশে কোনো লোয়ার লো লেভেল থাকে, এই পাশে যদি আমাদের কোনো লোয়ার লো লেভেল থাকে বা গ্যাপ লেভেল থাকে বা আমাদের 50% থাকে বা আমাদের কালার চেঞ্জ থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই ক্যান্ডেলটা ট্রেড করবেন না। আশা করি বুঝতে পারছি। আর আরেকটা সমস্যা হবে অনেকে, যে এনগালফিং চিনবেন না অনেকে। এনগালফিং আসলে কীভাবে দেখে, তো সবগুলো প্যাটার্ন এনগালফিং না। ধরে নিলাম যে আমাদের কোনো রেড ক্যান্ডেল আর হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেলকে পুরোটা কভার করে ফেলে, তো সেই ক্ষেত্রে আমাদের এনগালফিং অবশ্যই গ্রিনের 50% উপরে থাকতে হবে, গ্রিনের 50% উপরে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এনগালফিং ধরবো। আর যদি এটা এমন হয়ে যায়, এটা কিন্তু আমাদের এনগালফিং না। এটা যদি আমাদের এমন থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের এনগালফিং না। দেখেন 50% কিন্তু এখানে, এটা কিন্তু বডি দিয়ে ব্রেক করে নাই, উইকটা জাস্ট ব্রেক করছে। তো সেক্ষেত্রে আমাদের এটা এনগালফিং না, এটা আউটসাইড বার। আর আরেকটা হচ্ছে যে এটা যদি আমাদের উল্টা করি, জিনিসটা হচ্ছে যদি আমি উল্টা করি, এখন এখানে যদি রেড ক্যান্ডেল আমি ড্র করি, রেড ক্যান্ডেল আসে ডাউনের দিকে, তো সেই ক্ষেত্রে আমাদের রেডটার 50% ক্রস থাকতে হবে। যে রেডটা আছে, রেডটার 50% নিচে আমাদের গ্রিন থাকতে হবে। আর যদি এটা না থাকে, তখন সেক্ষেত্রে আমাদের এনগালফ প্যাটার্ন হবে না। অবশ্যই সতর্ক থাকবেন যে এনগালফিংয়ে আমাদের যাতে এইভাবে ক্লোজ করলে কন্টিনিউ না করেন। এই প্যাটার্নটাতে আপনার কন্টিনিউ করবেন না। কেন করবেন না সেটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে জয়েন দিবেন, টেলিগ্রাম লিঙ্ক আমার ডেসক্রিপশন বায়োতে এবং প্রোফাইলে আছে। দেখেন এখানে যে লেভেল আছে, উইক লেভেল আর বডি লেভেল সেম জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে নেক্সট ক্যান্ডেলটা আপনারা আপের দিকে ট্রেড করবেন না, এটা 50-50 ট্রেড হয়ে যাবে। অবশ্যই এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করবেন আপনারা, 50 ট্রেড হয়ে যাবে। আশা করি কীভাবে শিওর শট নিতে হবে, কীভাবে শিওর শটগুলো বাইর করতে হবে বুঝতে পারছেন।